আমার শ্রেণীর ছাত্রছাত্রী আমি দীপান্বিতা ম্যাডাম, আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের প্রত্যেককে স্বাগত। ক্লাস 12 সেমিস্টার 4-এর এখন ফাইনাল রাউন্ডের অর্থাৎ সেমিস্টার 4-এর পরীক্ষা চলছে। তার মধ্যে অলরেডি তোমরা বাংলা, ইংরেজি, ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি এরকম বেশ কিছু সাবজেক্টের পরীক্ষা অলরেডি দিয়ে ফেলেছো। কিন্তু তোমাদের মধ্যে এখনই এই সমস্ত প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে কত নম্বরে পাস, আমি পাস করব কি না, আমাকে গ্রেস দেয়া হবে কি না, আমি যে নাম্বারগুলো পাচ্ছি ফোর্থ সেমিস্টারে তার বেসিসে ফোর্থ সাবজেক্ট হবে নাকি থার্ড ফোর্থ মিলিয়ে ফোর্থ সাবজেক্ট হবে, বেস্ট অফ 5 কীভাবে ক্যালকুলেশান হবে, গ্র্যান্ড টোটাল অর্থাৎ ফাইনাল যে মার্কশিট যেটা তৈরি হবে সেটাই বা কীরকম হবে, নানান প্রশ্ন। প্রথম কথা বলবো যে তোমাদের এখন প্রত্যেকটি পরীক্ষা যেগুলি তোমাদের সাবজেক্ট বাকি আছে সেইগুলো ভালো করে দেওয়াই একমাত্র লক্ষ্য হোক। এখন তোমরা বিভিন্ন ইউটিউব চ্যানেল বিভিন্ন উত্তর নিয়ে হাজির হবে, এই সমস্ত কোনো কিছুতে সময় নষ্ট করবে না। যদিও তোমাদের এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি খুব সংক্ষেপে দিচ্ছি। তোমাদের প্রশ্ন কত নম্বরে পাস, আমরা একদম ছোটোবেলা থেকেই যেটুকু জেনে এসেছি যে কোনো পরীক্ষায় 30% অর্থাৎ 100-র মধ্যে 30 পেলে পাস। সেই হিসাবে যদি দেখি তাহলে তোমাদের এখন যে প্রজেক্ট বেস সাবজেক্টগুলো অর্থাৎ যেটা তোমাদের 80 নম্বরের পরীক্ষা সেটা থার্ড সেমে হয়েছে 40, ফোর্থ সেমে 40। প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টে থার্ড সেমে হয়েছে 35, ফোর্থ সেমে হবে 35 বা হচ্ছে। এখানে 30% করলে দাঁড়ায় 40 নম্বরে 30% 12, অর্থাৎ তোমাকে থার্ড সেমে 12 পেতেই হবে, না হলে তো অলরেডি সাপ্লিমেন্টারি দিতে হচ্ছে, এবং ফোর্থ সেমেও আলাদা করে 12 পেতে হবে। এমন নয় যে তুমি ওখানেই হয়তো 20 পেয়ে আছো যে তাহলে কি এখানেই 4 পেলে হয়ে যাবে, সেরকম নয়। তোমাকে প্রত্যেকবারই মিনিমাম 12 পেতেই হবে প্রজেক্ট বেস সাবজেক্টে, এবং প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টে তোমাকে মিনিমাম 10.5 পেতেই হবে। এরপরে তোমরা যেই প্রশ্নটা বারে বারে করছো সেটা হচ্ছে গ্রেস দেওয়ার ব্যাপার। আমি 8 করে এসেছি, আমি 9 করে এসেছি, আমাকে 5 নম্বর দেয়া হবে কি না। দেখো এবারে কিন্তু তোমাদের কম্পিউটার খাতা চেক করছে না, ম্যানুয়ালি চেক হচ্ছে। ফলে আমরা এক্সামিনাররা খাতা দেখার সময় একটু সহানুভূতির সঙ্গে দেখে অবশ্যই নম্বর দিই। যেটা তোমাদের আগের বার তোমরা বলেছিলে সহানুভূতির সঙ্গে খাতা দেখা হবে, বলা হয়েছিল কিন্তু হয়নি। দেখো সেটা পুরোটাই স্বচ্ছতার সাথে বের করতে গেলে কম্পিউটার খাতা দেখছে, একদম সংসদ থেকে উত্তরপত্র বের করে দেয়া হয়েছে। ফলে তোমরা যেটা করে এসেছিলে সেই নম্বরটাই পেয়েছিলে, নম্বর কারো বেশি হয়নি, এবং বেশ কিছু জনের সাপ্লিমেন্টারি হয়েছে, সেটাও তোমরা আমাকে কমেন্টে এসে জানিয়েছো। তাহলে আমি তোমাদেরকে আশা করছি বোঝাতে পারলাম যে তোমাদেরকে থার্ড সেমেও পাস করতে হবে, ফোর্থ সেমেও পাস করতে হবে, এটা তো মিনিমাম ব্যাপার। এরপরে ফোর্থ সাবজেক্টের ব্যাপার এবং বেস্ট অফ 5, এটা হচ্ছে তুমি সবচেয়ে বেশি কত নম্বর পেলে সেটা, শুধু পাস মার্কস নয়। ধরো তোমার সাবজেক্ট আছে বাংলা, ইংরেজি, হিস্ট্রি, সংস্কৃত, নিউট্রিশন, জিওগ্রাফি। এখানে তোমার হয়তো কোনো কারণে নিউট্রিশনেই সবচেয়ে কম নম্বর হয়েছে, তাহলে তোমার বাংলা, ইংরেজি, হিস্ট্রি, সংস্কৃত, জিওগ্রাফিতে যত নম্বর হবে তার টোটালটাই কিন্তু গ্র্যান্ড টোটালে থাকবে। এবার শুধু এটা ফোর্থ সেমের নয়, তোমার থার্ড সেমে একটা মার্কশিট অলরেডি যেটা আমরা ডাউনলোড করে নিয়েছি সংসদের ওয়েবসাইট থেকে, সেখানে তুমি মার্কশিটটা রেখেছো, আমি বারে বারে আমার চ্যানেল থেকে রাখতে বলেছিলাম। সেখানে তোমার থার্ড সেমের মার্কসটা যেটা আছে সেটা অলরেডি কাউন্সিলে আপলোড হয়ে আছে, তার সাথে ফোর্থ সেমের নাম্বারটা যোগ হবে, সঙ্গে যোগ হবে তোমাদের এখনও প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো হয়নি, প্র্যাকটিক্যালের ডেট কবে সেটা নিয়ে আগেই ভিডিও দিয়েছি, এবং প্রজেক্টের নম্বর পাঠিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ প্রজেক্টের 20-র মধ্যে কত পাচ্ছ, প্র্যাকটিক্যালে 30-এর মধ্যে কত পাচ্ছ সেটা। তাহলে ফাইনাল মার্কশিট তৈরি হবে থার্ড সেমিস্টারের মার্কস, ফোর্থ সেমিস্টারের মার্কস এবং প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট যেটা যেই বেস্ট সাবজেক্ট তার 3টের যোগফল। এবার তোমাদেরকে একটু গ্র্যান্ড টোটালটা বুঝিয়ে বলি কিছু নম্বর দিয়ে। যেরকম তুমি ধরো বাংলাতে থার্ড সেমে পেয়েছো 36, ফোর্থ সেমে পেয়েছো 37, টোটাল করলে দাঁড়াচ্ছে 73, তার সাথে তোমার প্রজেক্টের নম্বর 20, তুমি 93 পেলে। ইংরাজিতে ধরো তুমি থার্ড সেমে, ইংরেজি বাংলা তো 40 নম্বরের পরীক্ষা, থার্ড সেমে 35 পেয়েছো 40-এর মধ্যে, ফোর্থ সেমেও 35 পেয়েছো, তাহলে 70, তার সঙ্গে প্রজেক্ট 20 যোগ হলো, তুমি পেলে 90। তাহলে বাংলাতে 93, ইংরাজিতে ধরো 90।
এবার ফিজিক্সে 35-এর মধ্যে থার্ড সেমে তুমি 30 পেয়েছো, ফোর্থ সেমে 35-এর মধ্যে 32 পেয়েছো, তাহলে হচ্ছে 62। ধরে নিলাম তোমাকে প্র্যাকটিক্যালে ফুল নাম্বার দেওয়া হবে 30, তাহলে তোমার এখানে হচ্ছে 92। কেমিস্ট্রিতে ধরো তুমি থার্ড সেমে পেয়েছো 35, ফোর্থ সেমে 30, তাহলে হচ্ছে 65। তার সাথে ধরলাম প্র্যাকটিক্যালে পুরো নম্বর 30 পেলে হলো 95। ম্যাথামেটিক্সে 40 নম্বরের পরীক্ষা, ধরো থার্ড সেমেও তুমি 38 পেয়েছো, ফোর্থ সেমেও 38, তার মানে 76। তার সঙ্গে প্রজেক্টের নম্বরটা ফুল ধরলাম 20, তাহলে 96। বায়োলজিতে থার্ড সেমে 35, ফোর্থ সেমে 32, হলো 67, তার সঙ্গে প্র্যাকটিক্যালের মার্কস 30, হলো 97। এখানে এই যে 93, 90, 92, 95, 96, 97, তার মধ্যে ইংরাজির নম্বরটাই সবচেয়ে কম 90। এই নম্বরটা বাদ হয়ে যাবে, বাকি 5টার নম্বর যোগ হবে। তাহলে এখানে কিন্তু পাস ফেলের ব্যাপার নেই, পাস ফেলের ব্যাপারটা আগেই পিছনে ফেলে এসেছি, সম্পূর্ণটা বুঝিয়েছি। এখন তোমাদেরকে জানালাম কিভাবে বেস্ট অফ 5 তোমাদের সিলেকশন হবে। তাহলে এখানে তো 5টা সাবজেক্ট তোমার নম্বর যোগ হলো। এবার মেন সাবজেক্টগুলোর মধ্যে তুমি ধরো বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। বাংলা ইংরেজিটা কম্পালসারি সাবজেক্ট, এবং ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির মধ্যে যেটা তোমার কম নম্বর সেটা তোমার ফোর্থ সাবজেক্ট হয়ে চলে যাবে। ঠিক আছে, তাহলে এই ছিল আজকের উপস্থাপনা। আশা করছি সম্পূর্ণটা বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদের মাঝেও শেয়ার করে দিও, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ ব্যাপারটা বুঝতে পারে। ঠিক আছে, চ্যানেলে নতুন হলে অবশ্যই জিওগ্রাফির ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী উপস্থাপনার সঙ্গে।